সুমন। হ্যাঁ চলো। আপনাদের বাড়িটা ভীষণ সুন্দর, বিশেষ করে এই খোলা ছাদটা তো অসাধারণ। আপনার ভালো লেগেছে? সত্যি বলছি। আসলে কি বলুন তো সুমনবাবু, আমাদের এই বাড়িটা অনেক পুরনো। আমাদের এই পরিবারটা একসময় যৌথ পরিবার ছিল, কিন্তু সম্পর্কের জটিলতা আর এই দ্বন্দ্বের কারণে আমাদের পরিবারটা যৌথ থাকলো না, জানেন তো। বাবা আমাদের এই অংশটুকু রিমডেলিং করে দিয়েছে। তবে আপনার ভালো লেগেছে শুনে আমার ভালো লাগলো, ধন্যবাদ। আপনার বাড়ির আশপাশের বাড়িগুলোও বেশ সুন্দর। আচ্ছা, ওই দূরে একটা নদী দেখা যাচ্ছে, ওটার নাম কি বলুন তো? ও, ওটা ওটা গুড়গুড়িয়া নদী। আমাদের গ্রামে ওই একটাই নদী। বর্ষাকালে ওর জল টলমল করে, আর বর্ষা চলে গেলে ও চুরিপানায় ভরে ওঠে, যেন মনে হয় ওর জীবনটা যেন থমকে গেছে। আর ওকে কেন্দ্র করে আরও 5 জনের জীবনটাও যেন থমকে যায়। আমাদের জীবনটাও তো নদীর মতন, তাই না? দুঃখের সময় কেমন থেমে যায়, আর আনন্দের সময় কেমন ভরে ওঠে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা সুমনবাবু, আপনি জানেন তো যে আমি ডিভোর্সি? হ্যাঁ জানি তো, খবরের কাগজের বিজ্ঞাপনে সেরকমই দেওয়া ছিল। দু একটা কথা জিজ্ঞাসা করে দেবো প্রিয়া, হ্যাঁ যদি কিছু মনে না করেন। কিছু মনে করবো কেন? আপনি প্রশ্ন করতেই পারেন, আমি উত্তর দেব। চলুন সুমনবাবু, আমাদের ওপর ছাদটা আপনাকে একটু ঘুরিয়ে দেখে নিয়ে আসি। আচ্ছা দেবপ্রিয়া, আপনাদের সম্পর্কটা থেমে গেল কেন? আসলে কি বলুন তো সুমনবাবু, আমরা দুজনকে ছোট থেকেই চিনতাম, পড়াশোনাও একসঙ্গেই করেছি। ক্লাস 11 থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হয়। আর উচ্চ মাধ্যমিক পাশ করার পর ওই আমাকে প্রস্তাব দেয়, আর আমিও যথারীতি রাজি হয়ে যাই। এমএটা একসঙ্গেই করেছি, ওর বোটানি ছিল আর আমার হিস্ট্রি। আচ্ছা, তারপর? দুজনেরই যেহেতু সমান বয়স, আর ও তখনও চাকরি পায়নি, তাই বাবা বেঁকে বসলো। আর আমিও জেদ ধরলাম যে বিয়ে যদি করতেই হয় ভুবনকেই করব। ভুল সিদ্ধান্ত? নিজের পছন্দের মানুষটির সাথে একসঙ্গে কাটানোকে ভুল সিদ্ধান্ত বলি কি করে? না না দেবপ্রিয়া, আমি সে কথা বলতে চাইনি। আপনি আমার কথাটা ভুল মানে করলেন। আমি বলতে চাইছি, আপনি যদি একটু অপেক্ষা করতেন, তাহলে আপনার মনের মানুষটা একটু প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ পেত, আপনাদের সম্পর্কটাও একটু গভীর হতো। না সুমনবাবু, তখন আর সেই উপায় ছিল না। কোন বেঁকে বসলো যে দিদি বিয়ে না করলে সেও বিয়ে করবে না। আর সেই সময় বোনের বিয়ের জন্য ভালো ভালো সম্বন্ধ আসছিল, তাই বাবা বাধ্য হয়ে আমাদের সম্পর্কটা মেনে নিল। আসলে বাবা ছোট মেয়ের জন্য সিএ পাশ করা জামাইকে হাতছাড়া করতে চাইছিল। আপনার জন্য সম্বন্ধ আসেনি? হ্যাঁ, আমার জন্য এসেছিল, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার। আসলে আমি কাউকে মেনে নিতেই পারিনি। ভুবনের জায়গায় অন্য কাউকে বসাবো, এটা কখনো মেনে নিতে পারিনি। আর পারিনি বলেই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না দেবপ্রিয়া। বেকারত্ব আর অভাবের তাড়নায়
বিয়ের পর থেকেই দীর্ঘদিনের চেনা মানুষটা যেন দিনে দিনে বদলে যেতে লাগলো। আসলে ওর কাজের ইচ্ছাটাও ছিল না। বিয়ের পর থেকে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমি নই, আমার বাবার সম্পত্তিটাই ওর কাছে আসলে। আর সময়ে অসময়ে আমাকে চাপ দিতে থাকতো বাবার কাছ থেকে টাকা আনার জন্য। আর না বললেই থাক, সেসব কথা শুনলো, মনে পড়লে খুব কষ্ট হয়। কি আর করবেন বলুন, যে কোনো সম্পর্ক ভেঙে গেলেই ভীষণ কষ্ট হয়। আসলে সম্পর্কের জাল বুনেই তো আমরা জীবনটাকে বহমান করে তুলি, তাই না? হ্যাঁ, ঠিকই করেছেন সম্ভব। যে সম্পর্কে বিশ্বাস নেই, ভালোবাসা নেই, সে সম্পর্কের অর্থ কী বলুন সম্ভব? ঠিক। তাই সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করব। কিন্তু বাবা মার মুখের দিকে যে সেটা আর করতে পারলাম না। আর তারপর থেকেই এই বাড়িটাই হয়ে উঠলো আমার অন্তিম আশ্রয়। জানেন সুন্দর, মাঝে মাঝে এই ইট কাঠ পাথরের চারটি দেওয়াল যেন আমাকে গিলে খেতে আসে। তখন দম বন্ধ হয়ে আসে, তখন এক ছুটতে চলে আসে এই ছাদটায়। ছাদে এসে বুক ভরে নিঃশ্বাস নিই। তখন এই ছাদটাই আমার কাছে হয়ে ওঠে একমাত্র মুক্তির আশ্রয়। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। চলুন শুনুন, আপনাকে ওই নদীর ধার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, চলুন দেবপ্রিয়া। চলুন।
সাদা ভাত আর চিকেনই খাবো। এবার তাহলে আসি। হ্যাঁ, আসবেন আবার। হ্যাঁ। নমস্কার, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।